হ্যাঁ কি হয়েছে? গন্ধ স্যার। ঠিক ধরেছো, আশেপাশে নিশ্চয় কুত্তা মরে পড়ে আছে। না স্যার, কোন কুত্তা বিলাইয়ের মরণের গন্ধ না, এইটা অন্য এক গন্ধ। কিসের গন্ধ? সবাই স্যার ফুলের গন্ধ পায়, আতরের গন্ধ পায়, কাঁচা মশলার গন্ধ পায়, রান্না বান্নার গন্ধ পায়, আর মলমূত্রের দুর্গন্ধও পায়। আমি পাই না স্যার। আমার নাকে স্যার একটা গন্ধই ধরা পড়ে, ঝামেলার। দেখেন স্যার, বড় স্পষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে। ঝামেলা। আমাদের সাথে উকিল মুক্তারের ঝামেলা কইরা কোনো লাভ নাই। এই এলাকায় যে কাজে এসেছেন দ্রুত শেষ করে কেটে পড়েন। কি বলতে চাও তোমরা? কইতে চাই আমাদের এলাকাটা খুব শান্তিপূর্ণ এলাকা। আমরা এখানে কোনো ঝামেলা চাই না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এলাকা ছাড়েন। যেখান থেকে আইছেন সেইখানে জানগা। আমি জন্মসূত্রে বাংলাদেশের সন্তান। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো জায়গায় যাবার, সেখানে থাকার, ব্যবসা করার অধিকার আমার আছে। এই জন্য কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না, ওয়ার্ক পারমিটও লাগে না। আমি রাত খামার বাড়ির মালিক, এখানে থাকতে এসেছি, এখানে থাকবো। কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। স্যার, ও স্যার, কি বুঝলেন স্যার? কইছিলাম না ঝামেলা। আমার যদি ক্ষমতা থাকতো, আমি যদি দেশের আইজি হইতাম, তোমার ডবল প্রমোশন। সত্যি কইতাছে? হ্যাঁ। তোমার পোস্টিং কোথায় দিতাম জানো? কোথায় স্যার? 10 স্কোয়াডে। এইটা কোন জেলায় স্যার? এটা কোনো জেলায় না, এটা ঢাকা সব বড় বড় শহরে আছে। পুলিশের কুত্তা বাহিনী। কি কইলেন স্যার? ওই বাহিনীতে বিদেশ থেকে কুত্তা আনা হয়েছে। কুত্তারা ঝামেলার গন্ধ পায়, গন্ধ শুকা ঝামেলা খুঁজে বার করে। ডেজিগনেশন আছে। আমি দেশের আইজি হইলে বিদেশ থেকে কুত্তা নাই না, তোমার ওই কুত্তা বাহিনীতে পোস্টিংটা দিতাম। এইটা একটা কথা কইলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমার নাম মাসুদ। আমি জানতাম তুমি আসবে। উইল করে এসে মুরাদ বলেছিল তোমার কথা। আপনি বাধা দেননি? কি ব্যাপারে বাধা দেব? ওই খামার বাড়ি আপনার ভাইয়ের, তার উপর আপনার অধিকার আছে। এত বড় একটা সম্পদ মুরাদ আমাকে দান করে দিল, অথচ আপনি তাকে কিছু বললেন না। সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু ভাই চলে গেলে ভাই পাওয়া যায় না। আমার ভাই যখন চলে গেছে তখন কি হবে ভাইয়ের সম্পদ দিয়ে? তাছাড়া ওই সম্পদ রক্ষা করতে হলে শক্তির প্রয়োজন। অত শক্তি আমার নেই, কিন্তু তোমার আছে। তা হয়তো আছে, কিন্তু সেটার জন্য সম্পদ দান করতে হবে কেন? বন্ধুর জন্য বন্ধু তো এমনিতে ছুটে আসবে। বাহ, চমৎকার, খাঁটি বন্ধুর মতো কথা বলেছ। পারবে, তুমি পারবে মুরাদের ওই সম্পদ রক্ষা করতে। ওই সম্পদ তোমার দায়িত্বে দিয়ে মুরাদ ভুল করেনি। করেছিল, ভুল একটা করেছিল চাচা। সে যে বিয়ে করেছিল কথাটা আমাকে একবারও বলেনি। বিয়ে করতে বাধ্য হয়েছিল ওর বাবা মার চাপে, হয়তো লজ্জায় তোমাকে জানায়নি। কিন্তু বিয়ে যখন করেছিল তখন স্ত্রীকে তার সম্পদ থেকে বঞ্চিত করলো কেন? কিছু অংশ তাকে তো দিয়ে যেতে পারতো। বেঁচে থাকলে তো দেবে। ভাগ্যবতী মেয়ে, বিধবা হয়ে বাঁচতে হয়নি তাকে। স্বামীর মৃত্যুর আগেই মেয়েদের রং না শুকাতেই মরণকে বরণ করে নিয়েছে। এই আপনি কি বলছেন? আরে মুরাদের স্ত্রী মরেনি। এই দেখুন, দেখুন তার ছবি, এই দেখুন। হ্যাঁ, ওদের বিয়ের ছবি অনেকবার দেখেছি। এখন ওরা দুজনেই ছবি হয়ে বেঁচে আছে। ব্যাপারটা সেরকম নয় চাচা। ভাবি
মানে মুরাদের স্ত্রী সত্যি সত্যি বেঁচে আছে? তুমি বললেই তো আর হবে না। আমার সামনে, আমার চোখের সামনে মুরাদ নিজের হাতে তার বাবা মা আর স্ত্রীকে দাফন করেছে। নিজের জন্য একটা কবরও খুঁড়ে রেখেছিল ওর মা আর স্ত্রীর মাঝখানে। এ আপনি কি বলছেন? আমার চোখের সামনে যা ঘটেছে তাই বলছি। কিভাবে মারা গেল তারা? জানতে চাও, শুনতে চাও সেই কাহিনী? তাহলে শোনো।